আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। চলো ভিডিওটা শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা এলসিএম এবং এইচসিএফ এর বেসিক সম্বন্ধে জেনেছিলাম। কাকে বলে এলসিএম, কাকে বলে এফসিএফ। তো এখানে এই ভিডিওতে তোমাদের কিছু ফর্মুলা সম্বন্ধে জানাবো, বেসিক ফর্মুলা বা কিছু শর্টকাট ট্রিক্স। তো প্রথম ফর্মুলা দেখো, 1 নম্বর, দুটি সংখ্যার গুণফল। যদি দুটি সংখ্যার গুণফল থাকে তাহলে ইকুয়াল হবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু। ধরো দুটি সংখ্যার গুণফল, এই যে এখানে দেখো উদাহরণ দিয়ে বোঝানো আছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 315 হয়, তবে সংখ্যা দুটির গুণফল হবে 5 × 315 ইকুয়াল 1575। তাহলে এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে একটা, বলছে দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু যদি 540 হয়, তাহলে একটি সংখ্যা যদি 60 হয় তো অপর সংখ্যাটি কত? তো আমরা এই সূত্রটির মাধ্যমে এই অঙ্কটা ভালোভাবে করতে পারবো সহজেই। দেখো এখানে বলছে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফল, মানে সমান। তাহলে এখানে দেখো দুটি সংখ্যা, যদি একটি সংখ্যা মনে করি যদি x ইন্টু 60 ইকুয়াল হচ্ছে, মানে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে লসাগু এবং গসাগুর গুণফল। যেরকম 12 হচ্ছে গসাগু এবং লসাগু হচ্ছে 540। তাহলে x ইকুয়াল লিখতে পারি আমরা, x ইকুয়াল 12 × 540 ডিভাইডেড 7। তাহলে এখানে আমি শূন্য শূন্য কেটে দেব, শূন্যটা কেটে দিলাম, 6 দিয়ে যদি কাটি 6 দুগুণা 12, তাহলে হচ্ছে 108 ইন্টু করে দিলে x ইকুয়াল, মানে অপর সংখ্যাটি হলো 108। অ্যান্সার সি। এটা হচ্ছে পিএসসি ক্লাস এক্সামিনেশন 2025-এ। আর যদি আমাদের একটি সংখ্যা 108 দেওয়া থাকতো এবং অপরটি বার করতে বলতো, তাহলে সেম পদ্ধতি হয়ে যেত। তাহলে 12 × 540/108। তাহলে দেখো এদিকে এটা 2 দিয়ে যদি কাটো তাহলে হচ্ছে 54, এটা হচ্ছে 6, আর এদিকে 54 10-এ 540, তবে দেখো 6 10-এ 60, তাহলে অপর সংখ্যাটি পেয়ে নিলাম 60। তাহলে আমাদের যদি দুটি সংখ্যার গসাগু এবং লসাগু থাকে এবং আরেকটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা সহজে অপর সংখ্যাটি বার করতে পারবো। চলো নেক্সট পেজ। দেখো 2 নম্বরটায় বলছে যে দুটি সংখ্যার অনুপাত ও
গসাগু যদি প্রদত্ত হয়, মানে দুটি সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে, যেমন দুটি সংখ্যার অনুপাত 5:4 এবং গসাগু হচ্ছে 5, যদি গসাগু দেওয়া থাকে প্রদত্ত হয়, তাহলে ছোট সংখ্যাটি বার করতে হলে আমাদেরকে গসাগু গুণিতক ইন্টু অনুপাতটির ছোট পদ, মানে ছোট সংখ্যা যদি বার করতে হয় তাহলে গসাগু ইন্টু ছোট পদ হচ্ছে 4, তাহলে 4 × 5 ইকুয়াল হচ্ছে 20। তাহলে ছোট সংখ্যাটি হলো 20 এবং বড় সংখ্যাটি হচ্ছে গসাগু, ধরো গসাগু হচ্ছে 5 ইন্টু অনুপাতটির বড় পদ, অনুপাতটির বড় পদ হচ্ছে 5, তাহলে 5 ইকুয়াল হচ্ছে 25। তাহলে এখানে প্রশ্নটি বলছে দুটি সংখ্যার অনুপাত যদি 4:5 এবং গসাগু যদি 5 হলে বৃহত্তম সংখ্যাটি কি, তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 25 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 20। তাহলে পরের কোশ্চেনটা দেখো, দুটি সংখ্যার অনুপাত যদি 9:7 এবং গসাগু যদি 19 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে 19 × 9 ইকুয়াল হচ্ছে 171। ধরো গুণ করার যদি শর্টকাট মেথড বলি, তাহলে দেখো 9 এটা 10, 9 10 90, আর এটা হচ্ছে 9 9 81, তাহলে এখানে যোগ করলে হয় 171। তারপর হচ্ছে 19 × 7, তাহলে 19 × 7 ইকুয়াল হচ্ছে 133, তাহলে হচ্ছে 7 10 70, 7 9 63। বড় বড় সংখ্যার গসাগু সহজেই বার করার পদ্ধতি, ধরো বড় বড় সংখ্যা যেমন এখানে দেওয়া আছে 243 এবং 369 এর গসাগু নির্ণয় করি। সহজ পদ্ধতিতে বার করার একটা মেথড শিখিয়ে দেবো আজকে। দেখো বলছে পরস্পর সংখ্যার এই দুটো পরস্পর সংখ্যার তাদের 3টে থাক 4টে থাক, কিন্তু পরস্পর সংখ্যার নিম্নতম, সব থেকে আমরা দেখব যেটা নিম্নতম বিয়োগফল সেই সংখ্যাগুলির গসাগু হবে, নিম্নতম বিয়োগফল সেই সংখ্যাগুলির গসাগু হবে। আর যদি তা না হয়, আর যদি তাদের বিয়োগফল যদি গসাগু না হয়, তাহলে বিয়োগফলটির ফ্যাক্টর বা গুণনীয়ক গুলি গসাগু হবে, ফ্যাক্টরগুলির গসাগু হবে। তাহলে দেখো কোশ্চেনের মাধ্যমে বুঝি, 243 এবং 369 যদি বিয়োগফল বার করি, তাহলে এর বিয়োগফল হচ্ছে 126। দেখো 126 দিয়ে এটা যাচ্ছে কি ভাগ, দেখো 126 দিয়ে যদি করা হয় তাহলে 252 হয়ে যাচ্ছে, মানে এটা হবে না গসাগু। তাহলে এটার ফ্যাক্টর যদি আমরা বার করি, তাহলে 2 × 63 হচ্ছে এর ফ্যাক্টর। তাহলে দেখো এই ফ্যাক্টরের মধ্যে 2 দিয়ে এটাও যাবে না এটাও যাবে না, মানে 2ও হবে না গসাগু, 126ও হবে না, 2ও হবে না, এবং 63 বাকি আছে। 63 দিয়ে যদি ভাগ করা হয়, তো দেখো 243কে যদি 63 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 3, মানে 43 দিয়ে যাবে না, 63 দিয়েও যাবে না, 4 দিয়ে ভাগ করে যেত, তো হচ্ছে 4 6 24 240 এবং 3 4 12, মানে হচ্ছে 252।
তাহলে এটাও হবে না। তাহলে এটার আবার ফ্যাক্টর বার করবো। এটার ফ্যাক্টর হচ্ছে 7 9 63, 7 × 9। তাহলে 7 দিতে যে দেখো ভাগ যাচ্ছে কি 3 7 21 33, মানে 7 দিয়েও যাবে না ভাগ। 7 দিয়ে যদি ভাগ না যায় তাহলে 7ও হবে না এর গসাগু। কিন্তু 9 দিয়ে দেখো, 9 দিয়ে ভাগ যাচ্ছে কি 243 কে 9 দিয়ে, 9 দুগুণা হচ্ছে 18, এদিকে 6, এদিকে 3, তাহলে 7 9 63। তাহলে ভাগ মিলে গেল এবং ভাগফল হচ্ছে 127। তাহলে এই প্রকার আমরা দেখব 369কে 9 দিয়ে ভাগ করে দেখব, 4 9 36, মানে ভাগ চলে গেল 9 কে 9, মানে ভাগ মিলে গেল, মানে 9। তাহলে এই দুটোর হচ্ছে 243 এবং 369 গসাগু হচ্ছে 9। এটা আমরা কোনো মেথড ছাড়াই এই মেথডের মাধ্যমে শর্টকাটে আমরা বার করতে পারবো গসাগু। বড় বড় সংখ্যা নিয়ে আর কোনো চিন্তা করার কোনো ব্যাপারই না। চলো নেক্সট পেজ। তাহলে দেখো প্রশ্ন যেটা আছে 1008, 1260 এবং 1763 এর গসাগু বার করতে বলেছে। তো ধরো আমরা যদি ওই মেথডে বার করি, আগেকার যেটা ভিডিওতে বুঝিয়েছিলাম কিভাবে বার করতে হবে, তো সেটা হয়ে যাবে অনেক লং, অনেক সময় লাগবে। তার জন্য আমরা নিম্নতম যেটা সংজ্ঞাতে পড়লাম, নিম্নতম বিয়োগফল পরস্পর সংখ্যা নিম্নতম। দেখো 1000 এবং 1260 মধ্যেই একটা নিম্নতম মানে কম বিয়োগফল পাওয়া যাচ্ছে, কিন্তু 1260 এবং 1764 মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। বেশি ডিফারেন্স নিয়েও করলে হবে, কিন্তু অনেক সময় লেগে যাবে, বেশি ফ্যাক্টরটা বেশি ভাঙতে হবে। তার জন্য সবসময় আমরা কম ডিফারেন্সটাই দেখব। তো কম ডিফারেন্স যদি দেখা যায়, তো 1008 এবং 1260 মধ্যে ডিফারেন্স যেটা আসছে সেটা হচ্ছে 252। তো 252ই হতে পারে এর HCF বা গসাগু, বা এর ফ্যাক্টরটা হবে যে কোনো একটা গসাগু। তাহলে 252 দিয়ে দেখো 1008 চলে যায় কত 4 দিয়ে, 4 আর 1000 এবং 4 2 8। তারপরে দেখো এটা 5 দিয়ে যায় এবং এটা তোমার 1764, কে যদি ভাগ করা যায় তো 7 দিয়ে হলে 7 2 14, 5 7, হ্যাঁ 7 দিয়ে চলে যাবে। দেখো 7 দিয়ে হচ্ছে 7 2 হচ্ছে 1400, 7 2 1400 এবং 350, 5 7 35 এবং 7 2 এটা হবে 14। তাহলে 1400, এদিকে 4, এদিকে 6, এদিকে 7, এদিকে 1, মানে 200। এটার 1008, 1260 এবং 1764 এর গসাগু হচ্ছে 252। তো দেখো পরের কোশ্চেনটা 1794, 2346 এবং 4761 এর গসাগু নির্ণয় করি। তাহলে সেম পদ্ধতিতে আমরা এটা বার করব। তো আগে সব থেকে মিনিমাম ডিফারেন্সটা দেখো এখানে আছে। তো মিনিমাম ডিফারেন্স 1794 থেকে 2346 বাদ দিলে তোমার 552 হবে। তো 552, তো 552 দিয়ে ভাগ যাচ্ছে কি এটা আমাদেরকে দেখে নিতে হবে।
500 যদি 52 এইদিকে যদি 3 দিয়ে করি, 3 পাচ্ছে 1500 এবং এটা হচ্ছে 150 এবং হচ্ছে 6, তাহলে হচ্ছে 1656, মানে 552 হবে না, 552 এর ফ্যাক্টর বার করতে হবে। 552 গসাগু না, তাহলে এর ফ্যাক্টর যদি বার করি তাহলে 2 × 276, তাহলে হবে 552। তাহলে দেখো 2 দিয়ে এটা ভাগ যাবে এবং এটাও ভাগ যাবে, কিন্তু 4761 ভাগ যাবে না, কারণ 2 তাহলে হবে না। 276 দিয়ে যদি ভাগ দিয়ে দেখব প্রথম সংখ্যাটিকে, তো হচ্ছে 1794 কে 276 দিয়ে ভাগ দিব, তাহলে দেখো 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে গুণ করি 276 কে 6 দুগুণে তাহলে হচ্ছে 1200, 6 7 42, 6 6 36, মানে 6 নামলো, এদিকে 5 আর এদিকে 6, এদিকে 1, 1636। তাহলে 1636 এর সঙ্গে মিলছে না, মানে এটাও হবে না এই শেপ। তাহলে আর একটা আমরা সংখ্যা, এটা এর ফ্যাক্টর বার করে নেব, 2 × 138, আর 2 তো হবেই না, তাহলে 138 দিয়ে ভাগ করে দেখো 1794 কে, তো 138 দিয়ে ভাগ করলে দেখো 138 কে 138, এদিকে হচ্ছে তোমার 1 নামলো, এটা 4 41 এবং এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে দেখো 3 দিয়ে 3 300, 3 দিয়ে হচ্ছে 300 এবং 3 × 90 এবং 24, 3 × 8 24, তাহলে দেখো 4 11 1 400 ইকুয়াল হচ্ছে 4 দিয়ে চলে যাচ্ছে পুরো সম্পূর্ণ। তাহলে 138 কে 138 দিয়ে 1794 ভাগ গেল, একটার ভাগ গেল, একটু মিটিয়ে নিয়ে এখানে ক্যালকুলেশনটা করব, বাকি সংখ্যাগুলো ভাগ দিব। তারপর হচ্ছে 2346, 2346 কে দেখো 138 দিয়ে ভাগ করে দেখি, তাহলে দেখো 1 দিয়ে 138, তাহলে এখানে হচ্ছে 6 আর এটা হচ্ছে 9, 96, আর হাতে একটা 6 নামলো, তাহলে এখানে দেখো 7 দিয়ে চলে যাবে পুরোটাই, 7 দিয়ে হচ্ছে 966, কারণ 7 100 এদিকে 700, এদিকে 3 7 21 210 এবং 7 8 56, তাহলে যোগ করে দেখো 900 910 এবং এটা 56 দিয়ে 66, 966, তাহলে এটা 138 চলে গেল। তারপর আরেকটা খালি সংখ্যা থাকে, আরেকটা সংখ্যা থাকে 4700
61, 4761কে 138 দিয়ে ভাগ করে দেখলেই তাহলে হচ্ছে দেখো এখানে এখানে 6 দিয়ে যদি দিই একশো 38কে যদি 3 দিয়ে দেওয়া যায় 300, 3 দিয়ে হচ্ছে তোমার 414, 414, তাহলে হচ্ছে 62, 1, তাহলে হচ্ছে আবার 4 দিয়ে হচ্ছে 552, তাহলে থাকছে 69, মানে এটা ভাগশেষ কিছু থেকে আছে, শূন্য হয় না, মানে 138 হবে না। তাহলে 138-এর আবার ফ্যাক্টর বার করে নেব, তাহলে হচ্ছে 2 × 69, দেখো 69 দিয়ে এবার ভাগ করে দেবো, সব 3টে সংখ্যাকে ভাগ করবো, দেখি যাচ্ছে কি। একটু হালকা করে মিটিয়ে নিই এগুলোকে। তো প্রথমের সংখ্যাটা হচ্ছে 1794, কে 69 দিয়ে ভাগ করব, দেখো 1769কে 94 দিয়ে ভাগ করব, তাহলে 69 × 2 ইকুয়াল হচ্ছে 138, এখানে 1 নামলো, এখানে 4 নামলো, 4, তাহলে 69 × 6, 69 × 6 হয়ে গেলে 414, তাহলে এটা ভাগ চলে গেল। তাহলে হচ্ছে তারপরে সংখ্যা 346কে 69 দিয়ে ভাগ করি। এটা একটু বড় সংখ্যা, তো সেই লেগে একটু অসুবিধা হচ্ছে। কে যদি 3 দিয়ে দেই, তাহলে 308 এর 180 এবং 3 9 27, 207, তো 207 এখানে বিয়োগ করে দেখো, হচ্ছে এখানে 7 হল নামলো, এখানে 2 নামলো এবং 6, তাহলে 4 দিয়ে হচ্ছে 276, মানে এটা ভাগ চলে গেল। তাহলে আরেকটা যেটা সংখ্যা থাকছে সেটা হচ্ছে 4761, 69 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 69কে যদি 6 দিয়ে দিই, তাহলে 6 দিয়ে হলে 414, তাহলে এটা মাইনাস করলে 2 এবং এটা 6, এটা 1, তাহলে দেখো 7 8
9 6 9 54, 6 9 54 মানে হচ্ছে 540, আর এদিকে 9 9 81, তাহলে হচ্ছে 621। তাহলে 9 দিয়ে হবে 621। তাহলে এই তিনটে সংখ্যার HCF হলো 69। তাহলে বোঝা গেল, একটু একটু বড় হলো সংখ্যাটা, কিন্তু যদি তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় তো জলদি বার করতে পারবা। বোঝার অর্থে তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বুঝালাম। চলো নেক্সট পেজে। তারপরে দেখো 1492, 1942 এবং 2592 এর কি বলেছে, গসাগু বার করতে বলেছে। তো 1492, দেখো 1492 থেকে 1942 এটা হচ্ছে সব থেকে কম, মাইনাস করলে, তাহলে এর মাইনাস করলে হচ্ছে 1492 এবং 1942 মাইনাস করলে হচ্ছে 450, 450। দেখো 450 দিয়ে কাউকে ভাগ যাবে না, কারণ এখানে শূন্য আছে। হ্যাঁ, কাউকে ভাগ যাবে না। তাহলে এটার আমি ফ্র্যাকশনটা করবো, ফ্যাক্টরটা বার করবো। 225, দেখো 2 দিয়ে সব কয়টাকায় ভাগ যাবে, কিন্তু 225 দিয়ে যাবে না, কারণ লাস্টে 5 আছে। এরপরে দেখো আর আসবে না, তো 2 হয়ে গেল এর গসাগু। এটা হলো 2 হলো গসাগু। তাহলে দেখো কিছু পয়েন্ট আছে, এটা দুটি পরস্পর সংখ্যার গসাগু 1। ধরো 1 2 একটা পরস্পর সংখ্যা, যার গসাগু কি হবে, একই হবে, তাছাড়া হবে না, 1 দিয়ে ভাগ যাবে। যেরকম 2 এবং 3 আর কি হবে, একই হবে। যেরকম 4 5 বা 3 4 কি হবে, 1 1 ছাড়া একে কিছু দিয়ে ভাগ দিতে পারবো না, মানে একই হবে গসাগু। এবং বলছে যে দুটি পরস্পর জোড় সংখ্যার গসাগু 2 হবে। ধরো দুটি পরস্পর জোড়, যেরকম 2, 4, এটার গসাগু কি হবে, 2। দেখো 2 দিয়ে 2 কে যাবে এবং 4 কেও যাবে। দেখো 4 দিয়ে 6 দিলাম, তাহলে 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে, 2 হচ্ছে গসাগু। হ্যাঁ, তারপর দেখো 6 8, এটা 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে। দেখো 12 আর একটা 14, 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে, তার কিছু আর কোনো কিছু দিয়ে যাবে না, এটাই হাইস্ট। তো বোঝা গেল। তারপর এটা দেখো বলছে দুটি পরস্পর বিজোড় সংখ্যার গসাগু কি হবে, 1। দুটি পরস্পর বিজোড় সংখ্যা যেরকম 1 এবং 3 গসাগু কি 1। যেরকম 5 7 গসাগু কত, 1। বোঝা গেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিও থাকা সাহায্য নিতে পারে। তাহলে দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।